এই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10 সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10 সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভান্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। বাজারে শোহরাত করে দেওয়া হলো। নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো। এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি, এটা তো আমি জানি। কবি কয় যে আপনি জানবেন কি করে, তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশাহ বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না, এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছে, কবিতা এনেছে। বাদশা বলল শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10 সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10 সহস্র রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশা শুনিয়া চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10 সহস্র মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে, কি সাংঘাতিক কথা। রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আবার শোনালে, যা আমিও জানি না আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করত না। সেই জিনিসটির নাম ছিল ওহীর জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর
সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে কেউ মানে না, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, কেউ মদ খায় জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40, রাত, সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার? জোরে বলেন। বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে, এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, সূর্য না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহর, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওলামারা যারা আলেম তারা বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্ধকারের কথা যত জায়গায় বলেছেন
বহু বচনে বলেছেন, এক বচনে বলেন নাই। আর আলোর কথা যখন বলেছেন তখন এক বচনে বলেছেন, বহু বচনে বলেন নাই। নূরের বহু বচন হলো আনোয়ার, এই শব্দটি কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ এখানে কি বলছেন? আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানব রচিত যত মতবাদ, এ সবগুলো কি বলেন সবাই? অন্ধকার। আর ইসলাম হলো আলো। অন্ধকারের অনেক রূপ হয়, আলোর রূপ হয় মাত্র, বলেন কয়টা হয়? দেখুন, অঙ্ক যেদিন পরীক্ষা হয়, ম্যাট্রিক হোক আর দাখিল পরীক্ষা হোক, অঙ্কের যে পরীক্ষাটা যেদিন হয় সেদিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে যাদের অঙ্ক ভুল হয় তাদের ফলাফল একরকম হয় না বহু রকম হয়? ভুল যা হয় কয় রকম হয়, আর অঙ্ক যাদের রাইট হয় তাদের কয় রকম হয়? একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ, সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন। সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন ইসলাম প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এই কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সর্বাধিক মর্যাদা দিলেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কারো দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন নবীকে ডাকার দরকার বোধ করেছেন তিনি নাম ধরে ধরে রেখেছেন। তিনি বলেছেন ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে যদি তালাশ করা যায় কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দটি, এই বাক্যটি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমে কোথাও নাম ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকেনি নাই, বরং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই এবং তার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার
এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। রসুল বলেছেন শুধু মানুষ আর জিন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রসুল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা বলেন যে তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে? বলেন, তরবারি দিয়ে নয়। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি? বলেন সবাই, সালাম। আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। এই পৃথিবীতে একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট, তার আখলাক কেমন, এটা জানার জন্য হযরত আয়েশার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা, রাসূলুল্লাহর কাছে বেশি সময় কাটাবার সুযোগ আপনি পান, তার ইনস অ্যান্ড আউট আপনি ভালো করে জানেন, বলুন তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়েছো? বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন কি বোঝো? হ্যাঁ কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলের চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই। যেটা কোরআন তোমরা পড়েছো, কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। তার চরিত্র হলো কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের জীবনে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। 30 পারা কোরআনে যা আছে রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনে তাই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের জীবন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আমরা উল্টা কাজ করি। আমরা ইসলামরে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া,
হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি, এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত, কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব মাওলানা সাহেব, নেতা সাহেব কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওর দ্বারা ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা, তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য, কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা সেটার উপরে ঈমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আছেন বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। কারণ বউ জানে, বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মিসবাহুল আরিফিন, সিরাজুস সালিকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি ওনার বউ চাইতে কেউ ভালো জানে না। এটা ঠিক কিনা? বউ ঈমান আনছে কিনা, মুরিদ হইছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার হুজুর কেমন, ওনারা বলতে পারবেন। দেখুন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, দ্বিতীয় ওহী ছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী লোকদেরকে এবার দ্বীনের দাওয়াত দেন। এই সর্বপ্রথম দাওয়াতের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় দেখান, সতর্ক করুন মানুষদেরকে। সর্বপ্রথম তিনি মনে করলেন নিকটবর্তীদেরকে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন আগে। তামার নিকটবর্তী খাদিজার চাইতে তো কেউ নাই। খাদিজার কাছে গিয়েই রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। দাওয়াতটা কি? বললেন, খাদিজা, এই যে চোখে দেখা লাত, মানাত, উজ্জা, হুবাল, এর একটাও খোদা না, এগুলো বেহুদা। এগুলা কিছু বানাইতে পারে না, কেউরে সাহায্য করতে পারে না, এমনকি নিজেকেও বিপদ থেকে রক্ষা করার কোনো শক্তি ওদের নাই। এক অদেখা আল্লাহ আছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমাকে আমাকে তিনিই সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ হিসাবে মানো, যারা দেখা যায় না। আর আমি সেই আল্লাহর শেষ নবী, আমাকে নবী হিসাবে মানো। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। প্রিয় ভাই সব, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করুন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন, 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যারে কোনোদিন দেখি নাই। আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন। তার কৈশোর, তার যৌবন,
ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলিয়ে গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ, এটা নবুয়ত পাওয়ার অনেক আগে তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে গড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু। হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহ রাসূল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। একথা ঘোষণা করে দাও, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন, যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসতো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটুকু যদি শুধু হইতো তাহলে মার খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মার খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। 3 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 3 জন নবী ছাড়া মার খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? 3 জন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজেই তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই 3 জন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই। সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কোন হায়াত আর মওতের মালিক কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন যে জায়গায়, যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে, সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, সে জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সে জায়গাও দেখে আসছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো
মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং হাত পা বের করা, তাতে কিছু নখটক আছে এবং মাথায় কিছু চুলও আছে, কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাইল, আমি ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবারও সুবাও কেন? আল্লাহ তাআলা বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আজ শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে রক্ষা করব। পানিতে তুই পচবি না, মাটিতে পচবি না, পোকায় মাকড়ে তোরে খাবে না, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। এই জন্য শুটকি বানায় রাখবো, পৃথিবীতে যত ফেরাউন তোর মতো পৃথিবীতে আসবে তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা ওরে শুটকি বানায় রাখছে। তারপরে দেখলাম বহায়রা কারুন অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে, তার বিশাল সম্পদ, 55,000 একর জমির উপরে ছিল তার বাড়িঘর আর সম্পদ, আহরিত সম্পদ। তার সিন্ধুকের চাবিগুলি বহন করত শত শত উটে। এখন চিন্তা করেন কত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাতের দাবি করলেন, ঈমানের দাবি করলেন, তখন মুসা আলাইহিস সালামের উপরে বহতান, তাকে লাঞ্ছিত করলো, তাকে দুর্নাম অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ তাআলা তারে গজব দিলেন। 55,000 একর সম্পত্তি, বাড়িঘর, আর সে নিজে শুদ্ধ মাটির নিচে আল্লাহ গরক করে দিলেন। এখন বিরাট হ্রদে পরিণত হয়ে গেছে। তারপরে যখন আমি দাঁড়ালাম দেখতে পেলাম সমুদ্রের মতো কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই। তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছি, দেখে আসো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বললেন ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপর ঈমান আনো, সে কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম কয় তুই কারে জেলের ভয় দেখাও? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে? কে পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন হে মুসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো কথা বলতে কি একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুনা আখিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত